একটা সেল ধরছে কিন্তু। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে সকাল সকালে এই যে বেগুন ভাজি করবো, তার জন্য বেগুন কাটার জন্য বসে পড়লাম আমি আর মা। তখন বেগুনটা কেটে নিই, মা এই জায়গায় শুরু করে দিচ্ছে কাটা, এখন আমি এই জায়গায় কেটে নিই। আরেকদিন থেকে বেগুন ভাজা খাওয়া হয় না। মা তো দুদিন ভালো ভালো খায় আইলো, বেটির বাড়ি থেকে, ভাইয়ের বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে ভালো ভালো খায় আইলো। আরো যাওয়ার কইছে, বনে যাওয়ার কইছে, বদরগুস যাওয়ার কইছে, যাওয়ারই হয়নি, একলা যাওয়ার হয়নি, আমি ট্রেনে যাওয়া লাগে 12টা স্টেশন যাওয়া লাগে। হিসেব করতে করতে যাবা, যে একটা স্টেশন গেলাম, দুটো স্টেশন। এখন করে আমি তেল দিয়ে দিই, কাঁচামরিচ পেঁয়াজ কাটা দেওয়া হয়ে গেছে, এখন তেল দিয়ে দিই। আমান জিরে দিয়ে দিই। তো ওই যে এখন ভাজিগুলো দিয়ে রেখে দেওয়া হয়েছিল, এখন দিয়ে দিই ভাজিগুলো। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন একটু জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিই। একটু পেঁয়াজ বাটা দিয়ে দিই। এখন বাজিটা নাড়া দিই। এখন বাজিরে রেখে দিই। এখন বেগুন আলু ভাজি দেওয়া হয়ে গেছে, এখন নামাই নিই। এটা যদি খালি গুঁড়া মাছ হইতো আর ওর সাথে, দেখতে আর কত টেস্ট হইতো, অনেক টেস্ট হইতো। তো আজকে হঠাৎ করে যে বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টির মধ্যে হাঁসগুলো খাবার খাচ্ছে। হাঁসগুলো কোমর লাগছে, দেখছো হাঁসগুলো কোমর লাগছে। খা খা খা।
কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। ছাতি ছাতি মা নিয়ে যাক, মা নিয়ে যাবো ছাতি। ওই যে ইয়ে লাগবো, ওইটা লাগবো, নিয়ে তো নিয়ে লো। কি নিয়ে যাবা? ওটা তো ভিজে শেষ হয়ে যায়। এইটা দেওয়া লাগবে ওই জায়গায়, নাহলে ওই যে ভিজে শেষ হয়ে গেল। পাঁচটা ওটা না দিলে ভিজে শেষ হয়ে যাবে। কোন মাথা দিয়ে যায়? কালকে এলে এইটা নেফা পোষা করলো কালকে, আজকে দেখো সব ধুয়ে আসে। তোমার নেপাইলে বেকার হয়ে গেল, তুমি এলে নেপছো দেখো শেষ। হ্যাঁ, আব্বা শুনবো কানে, আব্বা কানে শুনে না, দুটো ছাতি ওই ঘরে, দুটা ছাতি হয় ওই মার ঘরে, এই ঘরে একটা ছাতিও নাই। হঠাৎ করে বৃষ্টি হইলো। লাভলি দৌড়ে গেল, দৌড়ে তার ছাতা আনতে গেল। এটা নিয়ে যাও, তুই নিয়ে যাও এটা। বৃষ্টি শেষ হইতেছে না? মানে যত এইগুলো নেফা পোষা কষ্ট করে করছে, কত সুন্দর করে নেপছে, সব কষ্ট এক বৃষ্টিতে শেষ হয়ে গেল। একদিনের কষ্ট কিছুক্ষণ বৃষ্টির জন্য সব শেষ। তোমার ওগুলো দেখে যাও, ওগুলো তোমার নেফাগুলো দেখে দাও। আর এদিক দিয়ে আছে মা এসেই খাইতেছে কি তালের পিঠে। লুৎফার বাড়ি থেকে তালের পিঠে দিছে, সেই তালের পিঠে খাইতেছে। কম একটু মিষ্টি আছে কিন্তু হ্যাঁ, ডায়েট বেশি হবো না। 17 পয়েন্ট অনেকগুলো হয়েছে। আগে ছিল 9 না 7 এরকম একটা 9 মনে ছিল, এখন 17.9 18 কনে তো কম বেশি অনেক বাড়ছে। তো এদিক দিয়ে বৃষ্টি একটু হলে কমে গেল, বৃষ্টির একটু হলে কমলো।
তো এই যে আমাদের বাড়িতে এই সন্ধ্যা হলে এই যে মুরগি হাঁস এগুলো ঘরে ওঠার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে, সবাই বাড়িতে হাজির। এই যে মুরগি আসছে, হাঁস আসছে, এই যে মুরগি এখন ঘরে উঠবে, হাঁসও উঠবে এখন, ওর হাঁসের ঘরে হাঁস এখন উঠে যাবে। মানে সন্ধ্যার যে দৃশ্যটা পশু পাখির, আমাদের এই যে পালন করা পশু পাখিগুলো এগুলোর দৃশ্য। আর একটা দেখেন ওই যে ছাগল ঘরে উঠে ওই যে গরুটার সাথে দেখেন, ছাগল আমার গরু ছাড়তেছে, ছাগল ছাড়তেছে। দেখাই একটু, একটা কি লাগাইছে গরুটা ওই জায়গায় যায়, গরু ছাড়তেছে, হয়তো যাওয়ার পাইতেছে না। কি তো এই যে এখন এই যে হাঁসগুলো এখন ভেতরে ঢুকবে। এই যে একটা ঢুকলে সবগুলো ঢুকবে, একটার অপেক্ষা আছে শুধু। মানে এরা মুখামুখি হতে, এ কোথায় তুই ঢোকাগে, এ কোথায় তুই ঢোকাগে, মুখামুখি কিভাবে আছে। হাঁসেও দেখি ঝগড়া করে, ঠোঁট দিয়ে ঝগড়া করতেছে। যা যা যা, ঢোক ভিতরে ঢোক। আবার ফির দোকানে কি করতে যায় ফির। যা যা যা, খোপরা যা। একটা সেল ধরছে কিন্তু, একটা গেলে সবগুলোই যাবে। একটা কি ট্রেন মিস করছে নাকি, আবার ব্যাগ দিয়ে আসলো। ইটটার জন্য অসুবিধা হচ্ছে না। নাই সবগুলো যে যাওয়া শেষ, এটা গেলে শেষ। তো আজকে একটু বাজারে আসছিলাম বিকেলবেলা, বাজার থেকে এখন বাসায় যাচ্ছি। এদিকে রাস্তাগুলো কত সুন্দর রাস্তা। তো একজন কমেন্ট করছিলেন যে ভাই আপনি একই রাস্তা প্রতিদিন দেখান, বিরক্ত লাগে। তো বিশেষ করে একটা কথা কি, আমি বাইরে একটু কম যাই, বাড়ির আশেপাশেই থাকি, বাড়িতেই। এর জন্য একটু বাইরে দৃশ্যটা কম দেখানো হয়। বাজার আসছিলাম এই কারণে, এটা হচ্ছে বাড়ির পাশে একজন ছাগল কিনবে, তার দুটো ছাগল কিনে দিলাম। মানে পোষার জন্য দুটো ছাগল কিনবে। আমার কয়েকদিন দিয়ে বলতেছে যে ছাগল একটু কিনে দে, ছাগল কিনে দে। এর আগে ছাগল কিনছিল, তো ছাগল কিনে ছাগলে মানে লাভবান হতে পারে নাই, ছাগলটা অসুস্থ হয়েছে। এই জন্য আজকে আসলাম, আসে দুটো ছাগল কিনে দিলাম পোষার জন্য, হাইলন ছাগল।
তো ঠিক আছে, আজকে ব্লগটা এই শেষ করব। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।